তো এই মুহূর্তে আমরা আজকে রয়েছি যে মালয়েশিয়া, আপনারা জানেন, ও অনেক ভিডিওতে দেখছেন সব থেকে বেশি সমস্যা যেটা আমাদের এখানে মশা আর হচ্ছে সারপুকা। আমরা মশা মারার এভরিথিং মানে বিভিন্ন রকম ওষুধ জানলেও ওষুধ পাইলেও কিন্তু সারপুকা মারার অনেক চেষ্টা করছি, সেগুলা কোনোভাবে দূর করতে পারতেছি না। আমাদের সাথে আছে বর্তমান কামরূপ কামাখ্যা থেকে পাশ করা ছিল এক নম্বর কবিরাজ, যেটার সার্টিফিকেট পরিধান করছে বাংলাদেশ সরকার। এমনকি আপনারা জানেন যে বিশ্বের যে ওয়ার্ল্ডের যে একটা এক নাম্বার কবিরাজের মধ্যে আছে, তার নাম আছে। সেই মুহূর্তে আমরা তার কাছে শুনবো যে সেই সারপুকা দূর করার মানে কি ওষুধ দেয়। তো এই মুহূর্তে আমরা কথা বলছি যে কবিরাজ মোহাম্মদ জুবাইর হোসেন। তো তার কাছে শুনি যে সারপুকা মারার বিভিন্ন কৌশল, তো কিভাবে আমরা সারপুকাটা দূর করতে পারি, আমাদের কিছু সেই সম্পর্কে কিছু বলেন। আমি দীর্ঘ কামরূপ কামাখ্যার দেশ থেকে কবিরাজি শিখে আসছি। এই মশা মারা ওষুধ মনে করেন ঘরে 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 সবার কাছে আছে। সারপোকা মারা এই ওষুধটা কেউ সংগ্রহ করতে পারে নাই। এই ওষুধটার নামটা আজকে আমি এই বড় ভাই মেহেদি হাসান মেহেদি এরে আমি জানাই দিব। ওষুধটার নাম হচ্ছে, যারা সুদখোর আছে মনে করেন, যারা এখনো খাচ্ছে সুদ, হে 10 জনের নাম যদি লেখা বালিশের নিচে রাখেন, তাহলে মনে করেন সারপোকা একটাও থাকবে না। আপনার কথা অনুযায়ী বলতে বুঝতে পারছি আমরা যেটা 10টা সুদখোর, যারা সুদ খায়, সুদখোরের নাম লিখে একটা কাগজে নাম লিখে বিছানা চাদরের নিচে বা জাজিবের নিচে রাখলে সারপুকা দূর হয়ে যাবে। হ্যাঁ, দূর হয়ে যাবে। এটা কি তাহলে কামরূপ কামাখ্যা থেকে আপনার অভিজ্ঞতা থেকে বলছেন? হ্যাঁ, অভিজ্ঞতা